বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই মসজিদে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূলদের ইমামতি করেন। হাদিস শরীফে রয়েছে, কাবা শরীফ তথা মসজিদুল হারামে নামাজে 1 লাখ গুণ সোয়াব পাওয়া যায়। মদিনা শরীফে মসজিদে নববীতে পাওয়া যায় 50,000 গুণ সোয়াব। বাইতুল মুকাদ্দাসের নামাজে 25,000 গুণ সোয়াব পাওয়া যায়। ফিলিস্তিনের ভূমি অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত। এর আশেপাশে অনেক নবী রাসূলের সমাধি রয়েছে। এটি দীর্ঘকালের ওহী অবতরণ স্থল, ইসলামের কেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি। মুসলমানদের পবিত্র এ ভূমি ভাঙা গড়ার সর্বশেষ পর্বে এখন ইহুদিদের দখলদারির করাল গ্রাসে আক্রান্ত। 648 সালে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মুসলমানরা ফিলিস্তিন জয় করেন। 1096 সালে খ্রিস্টানরা তা পুনর্দখল করে নেয়। 1187 সালে সিপাহ সালার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আবার জেরুজালেম শহর জয় করেন। এরপর থেকে খ্রিস্টান ও ইহুদি চক্র ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করতে থাকে। এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইহুদিরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনে বসতির অনুমতি চায়, তবে সুলতান অনুমতি দেননি। 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং 1920 খ্রিস্টাব্দে পুনর্কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এর অল্প সময়ের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা অন্যায়ভাবে মুসলমানদের ফিলিস্তিন ভূমিকে মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয়। ফলে 1948 সালের 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে জায়নবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। 1967 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল মসজিদুল আকসা জবরদখল করে। তারপর ক্রমশ মুসলমানদের প্রতি ইহুদিদের জুলুম, নির্যাতন ও অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে, যা আজও চলছে। এরপর থেকে মুসলিম জনগণ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করে। সারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ফিলিস্তিনের মুসলিমদের এ প্রতিরোধ আন্দোলন সমর্থন করছেন। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মসজিদুল আকসা ফিলিস্তিন হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। হাদিসের আলোকে প্রমাণিত যে 3টি শহর সম্মানিত: মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না: মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ। ইসলামী দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মহত্ব অনেক উঁচু। এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সব মুসলিমদের ওপর ওয়াজিব। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।